4ই আগস্ট সকাল 9:30 বাজে চাষারা গোল চত্বর থেকে ছাত্রলীগের লোকজনরা আমাকে তুলে নিয়ে যায়। প্রায় 20-25 জনের লোকজন মতো ছিল। তো তারা ওখানে আমাকে মারধর করে, আমার ফোন টোন সবকিছু নিয়ে যায়। তারপর সে অফিসে নিয়ে যাওয়ার পর প্রত্যেকটা মানুষ হচ্ছে অনেক বাজে বাজে ভাবে কথাবার্তা বলছে, অনেক বাজে গালিগালাজ করছে, আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা বলছে। এমনও কথা বলছে যে আন্দোলন করো, আন্দোলন একদম ভরে দিব। দুইজন ছিল, দুজন মিলে পরে হচ্ছে আমাকে ধর্ষণ করে। গত 4ই আগস্ট বেলা 9:30টায় নারায়ণগঞ্জের চাষারা এলাকার গোলচত্বর থেকে ছাত্রলীগের প্রায় 20 থেকে 25 জন নেতাকর্মী জোর করে তুলে নিয়ে যায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মাহিকে। আশেপাশে অনেক লোকজন থাকলেও বাঁচাতে কেউ আসেনি। ছাত্রলীগের সেই কর্মীরা তাকে ধরে নিয়ে বাজেভাবে গালাগালি এবং নির্যাতন করে। পরে ওই গ্রুপের সবাই চলে গেলে 2 জন থেকে যায় এবং তারা মাহিকে ধর্ষণ করে। এই ঘটনা মিডিয়াতে নিজেই আসতেনি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, নুসরাত তাবাসসুম এবং উমামা ফাতেমা থেকে শুরু করে সবাই এই ঘটনা জানতো বলে জানিয়েছেন সে। মাহি বলেন, উমামা ফাতেমাকে যখন জানাই তখন সে বলে, আচ্ছা তোমার সাথে অনেক খারাপ হয়েছে, দেখবো আমি বিষয়টা, এটুকু বলেই শেষ করে। নুসরাত তাবাসসুম ও সার্জিস হোয়াটসঅ্যাপে নক দিতে বললে তাদের বারবার নক করেও কোনো সাড়া বা উত্তর পায়নি। 10 নভেম্বর মাহি জানতে পারল সে অন্তঃসত্ত্বা। তারপর বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য সে একজন বৃদ্ধ লোককে বিবাহ করেন। তবে শেষ পর্যন্ত বাচ্চাটি সে বাঁচিয়ে রাখতে পারেনি। আক্ষেপ নিয়ে মাহি বলেন, দর্শকরা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদের দেখার মতো বা বলার মতো কেউ নেই, তাদের কোনো প্রকার শাস্তিও হয়নি।